আমিন। জি স্যার। আসামির তো কিছুক্ষণের মধ্যে ফাঁসি যাবি। তার পরিবারেরা হইস না, তার লাশ লইজি অনলাই। জি স্যার, খবর তো দিলাম কিন্তু কোনো রেসপন্স না পাই। বুঝতে পারবি। কারণ এই মার্ডারের তো খুনিদের পরিবারও গ্রহণ নকরে। আচ্ছা দেখ, এই তোর ঘরে তো তোর লাশ নিতে না যার, আর হয়তো দিম ধরে লাশ দাফন করা ফেলে দিম। তোর তো শেষ ইচ্ছা এখনো কিছু আছে কিনা আর এখন? অমো অমো আজি তুমি আর মই এরা আর ফাঁসি দি ফেলে বাদে তোমার কেনা করি তোমার তো কেনা করে আফসোস না লাগবে হাত না হাফিব বাজি। এই কি এটা কি বাইনে আছে না? আইনের হাতে আবার কি বাইনে? নাই ফুলিয়া বিচার তুই কোনি আসামি, তোর কিছুক্ষণ হয়তো হাসি হইব। এই নড়াবি। বাজি তুমি জেনে বক তুমি আর মার ভাই, তুমি চাইলে তো আর বাঁচাইতে চাপ। আমি তোমার একমাত্র ভাই না। মানুষ তো হত হত অপরাধ করে বাঁচি যার গই, হত খুন করে বাঁচি যার গই। আর তুমি তোমার ভিতরে বাজে কোনো মানুষত্ব নাই, তুমি আর নিজের হাতে ফাঁসি দিবে লর। ও আর বাইনা বলি আর বাইনা বলি রে, আই আইন অমান্য করি আর তোরে বাঁচে ফেলে দিম। তারপর সার্টিফিকেট উঠে যাবি সোনা মিয়ার বাইনা ইদ্দির ইচ্ছা কোন গরনের ঘর সোনা মিয়া পাওয়ার দিয়ে তারা বাঁচে ফেলে দিম। এই যেমন আইন যে তার নিজস্ব গতিতে চলিব। আর তাছাড়া তোর মতো একজন কুখ্যাত বাইনা মানে কুখ্যাত কোনি মানে হল যে তুই কুখ্যাত বাইনে তোর যদি হাই বাঁচাই ফেলাই তাহলে এই সমাজের মধ্যে আর একটা সুনাম নষ্ট হয়ে যাবে। এখন আয় একটা উদাহরণ দিচ্ছে যে সোনামিয়া তার বাইনারে কোন দায়ী দড়ি আদালত সুবদ্ধ করিয়ে আদালতে তারা ফাঁসি দিয়ে এই সোনামিয়া তার লই যে ফাঁসি দেয় সাহায্য করবে ইয়ান আর আর প্রমোশন হয়ে যাবে। আই প্রমোশন হয়ে যাবে, তোমার নোবেল নোবেল পুরস্কার দিব। এই নোবেল লইয়ার আর হতা না, নোবেল প্রয়োজন আর নোবেলও দিব। কারণ আর সততা সারা পৃথিবীর মধ্যে যেন উৎসাহিত হয়ে যাবে, মানে উদ্ভাবিত হয়ে যাবে। স্যার অনার উপর স্যালুট জানে স্যার। ইয়া আবাই না এই না এই ইদ্রিচা তোর তো কিছুক্ষণ হয়তো তুই আল্লাহ ডাকে সারা দিয়ে যাবি কই। এখন তোর শেষ ইচ্ছে আমি কি আর কেন হতাই? আচ্ছা হিসাব বললি তোমার পূরণ করি তারিবা না? অবশ্যই আর দায়িত্ব আর নৈতিক দায়িত্ব। কোনো আসামি কোনো ফাঁসির আসামি তার ফাঁসির দড়ি গলাত পরানোর আগে যদি তার কোনো শেষ ইচ্ছা থাকে ইয়ান কর্তব্যরত অফিসারের দায়িত্ব যে তার ইয়ান পূরণ করুন। আর যেহেতু ইয়ার মধ্যে ম্যাজিস্ট্রেট আছে অতএব আর ঠিক আছে তাইলে আর সারি দি ফেলন আর সারি দেন আয় কাগরি স্যান মার্টিন দি ফুতুন গুড়ি আইরে তারপর আর জয়েন করা পরে আমি বুঝছো। হেই কি সারি দিতে কুড়ির আসামি তোরে সারি দিলে আর কি হবে জানো না, আর ফাঁসি হয়ে যাবি। আর তাছাড়া কি মহরবানি দিয়া নাকি তোরে সারি দিতাম তুই সেন্ট মার্টিন ঘুরতে যাবি কই ইন্টিন ন এনে তোর তো খানা দানা কি হাতে ঘাস ইয়ার ইয়ার খানা হাবাই কি আঁশ খাবি নাকি মুরগি খাবি না চাউল খাবি না গরু খাবি কি খাবি ইয়ার হাবাই দিম। টিয়া হবে জানা তুমি ফেলাতে শেষ ইচ্ছা জিয়া নিয়ে পূরণ করিবা। ঠিক আছে তুই যেহেতু আর শেষ ইচ্ছা পূরণ করি না পারিবা আর বহুত দিন ধরে আর জেলখানাত ফানহাই না পারিস আর কেঁচা ফোন আর রেলিপ দি উকিলি ফান হইলে হাবাই তার হেই এটা তোদের যে মস্কারি না শুরু হচ্ছে ফান খেতাসিও না রেড লিপ ইনো যে মাদক আয় জেলখানার থাকি উগ্র ফাঁসির আসামি রে তোর ডাক্তারে ভর্তি করানোর অঙ্গ অঙ্গে ইন তো ধরা পড়িবে বেগিন। এটা তোদের যে মস্কারি এই না সব স্যার এটা তো কিছুক্ষণ পর মারা দেবো নতলে তোর ফোন বাড়া দুবো বাড়া দিতাম স্যার। এখন সব আমার না হাইন্দো না আম্মা, না হাইন্দো না আম্মা। অনর পোতা জীবন নানো রয়ে গিয়া অনেকে মনে করো না এই বাসি আছি আয় তো অনর পর ফাঁসি যেদিন হইব ফুন্নি এদিন লতি পরে গিয়ে আম্মা হব হব আই আর না পারি না আল্লাহ
আর ফুয়ারকা ফাঁসি হরব আর ফুয়াকা এই বেজালত বাঁচি গেল হত হত হারা মানুষ দাগি দাগি আসামি হল আষ্ট নৌয়া কোন করি তারা বাঁচি যার গয় একশির বছর তো আর জামাই উগ্গা কোন করি মতন ফাঁসি হয়ে যার গয় সৎ মানুষ আসলে হষ্টপাতি না আবার প্রমাণ পেলাম আম্মা আর ফুয়া হরুদিন এলে নোয়াজি আর ফুয়ার আল্লাহকে এই বেজাল মতে বাঁচা দিয়ে হব হ্যাঁ কি যুগ আর হনো না টিয়া পয়সা নাই হনো কিছু পয়সাওয়ালা আত্মীয় স্বজন দায়িত্ব অন্তত টিয়া দিয়ে লইলো আর পরে জামিন করাতে দিতাম কিন্তু না আর পর ডাইরেক্ট ফাঁসি আম্মা একটা নাম করেন না আম্মা মু পুলিশ অফিসার না আম্মা মোর আসলে জন না আম্মা মু অনেক ব্যবস্থা করে পারিব পুলিশ ইন্সপেক্টর হতে না পুলিশ অফিসার হ্যাঁ ইতে নাই পুলিশ নদীর ইতে বলে আইনের মানুষ হয়ে না দিয়ে ইতে আর পরে বাঁচাই না পারে নিজের বাইনার ইতে নিজের হাতে ফাঁসি দে আর ইতে পরিচয় দিতে ভাই আর বুকের বাড়ি যার কই ইতে নাই এত করে রিকোয়েস্ট করছি হাত ধরে ট্যাগ ধরছি ভাই বাইরে আরোগ্য মাত্র ভুয়া দুনিয়া তার কে নাই তুই বাসা হদে আর এত কিছু নাই ব্যাগ আইনারা তো তুই আইনারা তো তইলে তুই পুলিশ হয়ে ক্লাব কি তুই নিজের বাইনারে তুই ফাঁসি ধর আম্মা চলো সম্ভবত লাশের গাড়ি আইব সময় হয়ে চলো না রাস্তা যাই লাশের গাড়ি না 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 আই আর মোহল্লা সাইড না বাইজ তুই যা আর আসি ও আল্লাহ হন্দরের শাস্তি আল্লাহ রে আল্লাহ সাইব দে জায়গার ভিতরে আর ফুয়ারে মেরে দিব দে জায়গার ভিতরে আর ফুয়া মেরে ভিতরে ঢুকি যা আল্লাহ ইয়া তোর কি রকমের পরীক্ষা আল্লাহ স্যার কি ব্যাপার স্যার ও তো গুলি ফেলে দিয়ে কি ব্যাপার কি এই ইদ্রিস হবাই নে স্যার নিশ্চিত আছে হ্যাঁ নিশ্চিত আছে ইতরে দ্রুত আসরা নিয়ে রে ফাঁসি দিবি রে হেই বেড়া কি আছে রাই নিয়ে হাসি কোন অসুস্থ মানুষের হাসি দিতে না এবারে এখনই মেডিকেল জন্য ব্যবস্থা কর মেডিকেল এই ল স্যার ল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ল স্যার আজ যখন ওয়াইয়ের এত করে তাইবর হতা হনাই দে টেম্পু আর তো ব্যাগই শেষ হয়ে গিয়ে আজি আজ যাবার ফাঁসি আই তো বিধু বগি লাগবে আচ্ছা তুই হ এখন কি আর বিধু বাবুর বয়স না না আজ তো তোর আগে হইলাম ইতো ঈদে না হান্ডা ইতো ঈদে গো বাজে মানুষ ইতো ঈদে গো মানে লুচ্চ লাফাঙ্গা মানুষ তোর হত করে হইলাম দে ইতেরে বিয়ে নকরিস তুই আর হতই না তোর আয় হইলাম দে নে ইতো ঈদ গো খুনি সন্ত্রাসী গো দাগি মানুষ তুই তোরে বিয়ে নকরিস তুই আর হতা নমিলিস তোর আয় হত করে হইলাম আয় তোরে বিয়ে করছুম তোর সুখ শান্তি রাখুম তুই আরে ফাত্তা নদিয়ে রে ইতেরে বিয়ে করছিস এখন বুঝ হে টেম্পুয়া কি বুঝতাম তোরে কি বিয়া করতাম হ্যাঁ ওরাতে তো বেশি না ঘর সুযোগ পাই আসারে আর নানান রকমের কুপ্রস্তাব দেওয়া না আজ জামাই দাগি নয় আজ জামাই এলে অপরাধ না করে আজ জামাই খুনি নয় আজ জামাই সহজ সরল আজ জামাই মিশা মামলার মতো ফাঁসি গিয়ে দে মিশা মামলা থাকছি রে এইটারে ওই পুলিশে লটকে ফেলে লইজার গুদি গলার মাঝে একদম মোটা রশি দি লটকে ফেলিব কর দে তোর ন দেখিলে বুঝি না পাইতাম যে তুই হত নিচু মনের মানুষ আজ জামাই নয় কুগো মানুষ তো এই মানুষের যে আজ বিনা দোষে ফাঁসি ওর
তুই দুঃখ প্রকাশ ন করি রে আর হাসা এসে যে বিয়ের প্রস্তাব লই রে আর দুঃখ প্রকাশ করিবার কি আছে তা তোর তো আরো খুশি হওয়ার দরকার তোরে গ্রামের মানুষ হবু দে ওই যা ওই কুনির বোঝার ওই দাগির বোঝার ওই আসামির বোঝার আয় আয় টেম্পো তোরে যে এখন বিয়ে করতাম হই ইয়ে তোর সাত খোয়াল তোরে কে বিয়ে করতে নয় তোরে ব্যাকনে দুরসাই করিব দে টেপুয়া জুতা দি বাইজ যাই তোরে আই বাগা টমটম না গরি ফেলাই মারতি আজ নসিনস এসা আর মাথাত কিন্তু বেশি বেশি গুচ্ছা আছে এই মুহূর্তে তুই যা জুতার বাড়ি হাতে রসলে তুই যা পাহিম কাহাইন তো দে পাহিম সা তুই কিন্তু আর দ্বিতীয়বার মতো আবার অপমান করর দ্বিতীয়বারের মতো অপমান করে দে তুই এই যে অপমান কি দেখছস যে তো জুতা কলি তোর ফটাস দিয়ম এত বুঝিবি দে অপমান হত প্রকার কি এখন যা আয় যাই আর নামো টেম্পো কথার মনের রাইস ও আল্লাহ খবর গান যদি আইতো আজ জামাই মাপ পাই গিয়া এত বড় বেশি কিছু হনি কি নয় তো আল্লাহ আর হলি যা হরাই উড়েন এই বুঝি লাশের গাড়ি আইয়ের ও আল্লাহ আর পোয়া লাভ করে ও আল্লাহ হ্যাঁ কুশিলার নাই বা আর জমিতে না আর পরে ফাঁসি দিয়ে নে লাশ গুম করিয়ে নে মিটতে না আসা এই তোর ঘরে হাসি না কে দিব তোর ঘরে তো তুই মানুষ গরিব না ভাড়াস তোর ঘরে কুনি বানাইস সন্ত্রাস বানাইস আর পরে কুনি বানাই সন্ত্রাস হয় বানাই হয় হ্যাঁ তুই ভাই ওই এনে কেনা বোন পুতেরে ফাঁসি ধর ও আর বাই নাই বলি আর ইতে কোন করিব ইতে মার্ডার করিব ইতে র‍্যাপ করিব এই নলা বলি আর আই তার বলি সারাই দিতাম আর পর এক করছে রে আর পর কোন করছে রে আই বিশ্বাস ন করি আর পর এলে করে মানুষ হচ্ছি ও তোর ফুয়ারে টানি লো যাই আই ফাঁসি লটকাই যেন তোর ফুয়া অন্যায় করিয়ে অপরাধ করিয়ে আই গ্রেপ্তার করি আরে আই কোর্টের মধ্যে চালান করিয়ে আদালত বিচার করিয়ে আদালতে তার শাস্তি প্রমাণ পাইয়ে ইতার শাস্তি হইয়ে ইতার ফাঁসি হইয়ে আই শুধু আদালতের রাইজান কার্যকর করি ও আল্লাহ আর নিজের ভাই এখানে হতি করলো আর এত বড় হতি তবে হতে আইজও গরিব নেওয়া ভাবে আজিয়া হাসি দিও না সময় মধ্যে ইতে কি বান্ধব গিয়ে হলো জানে বর্ডার গরি তার তো শুক্লা আর বলে হয়ে যারে ইতে হরিয়া গিয়ে সায়েন্স ড্রেস গিয়ে তারপর আর তো মননর তারপরও কেন করিও আইন বলি একখান হতা আইনের প্রতি এত শ্রদ্ধা আছে কোনো অসুস্থ রোগীর লুচি এর হাসির হাসটার মধ্যে দুলাই নিতে পারে আই লগে লগে মেডিকেলাইজ করে দিই মানে হসপিটালের মধ্যে লই যাই ভর্তি করবে এখন হসপিটালের মধ্যে চিকিৎসা চলে মানে আর পর ফাঁসি নয় নয় ওই তো না হাই জানি আর পর কোন ন করে কোনে বিচারে আর পর উদ্দি নয় যারা কোন করছে যারা আর পরে বাধা দিয়ে তারা বিচারে ভাই জানি আল্লাহ তুই যা করো ভালো লাগে আল্লাহ তুই তো ব্যাগ দেখছো আর কখনো কোন ন করে আর পরে তুই আচ্ছা বাঁচাই নিয়ত কই আর আর লাভ কি আয় সারাদিন বড় টাইয়া ইয়া গরো দেখতে যাইয়ে না কেন গা গোসল দিয়ে রে খাইয়া রে দুয়া ঘুম দেই হাই তোরে না তোরা হয় কি লাভ আর তুই পুলিশ তুই আর ভাই ইয়ান পরিচয় দিতে আপনার শরম লাগে আই উচ্চ আদালতত যাই না আপিল করি ভালো উকিল ধরি হাই আর পরে নির্দোষ প্রমাণ করে বাইর করছো তারপরে তোরা হল আর কোন ন করে ইয়ান আই মুখ উঁচু করি উঁচুল করে হত্যা কোন ইয়ান করলে আর কিছু হইতো না আই নিজস্ব গতি চলবে তুই করলে কিন্তু আই চাইতাম না আইতে আর বাইক আর বাইনক আর বইনক আর হুয়ক আই শোনামিয়া আর প্রিন্সিপাল ঠিক চাইব আই আইনের প্রতি অবিচল আই দিবে অন্যায় করিব ইতারা ধরি আর আইন তো শপথ দেব আইনের প্রতি অবিচল হ্যাঁ তোরার মতো পুলিশ অকাল বালা মানুষ ধরি এর ভিতরে ঢুকার আর খারাপ মানুষ যারা বড় বড় অন্যায় করে ইতারা বাইরে ঘুরে তিন হারে নসিতে এই চুপ কর এইসব জিনিস এটা রাস্তাঘাটে চিল্লিয়ারে নাটক না করি আর মান সম্মান নষ্ট না করি এটা সামান্য মানুষ দেয় গেলে আর ইজ্জত যাবে যা এখন করতে যা ইজ্জত হ্যাঁ ইজ্জত তোর কত বড় ইজ্জত আছে আই জানি আমার বতলত আছে হবো তুই হেঁটে নাকি আয় করো যাচ্ছি হবো আর পর বলে ফাঁসি নেব
কি হন আম্মা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত আম্মা। কিন্তু আয় তো এই জীবন তোমাদের ননিদে ফাঁসির অর্ডার দিয়ে আসামি বাঁচে যেতে। বাবু ই বইদা আল্লাহর রহমত হঠাৎ করে বলে আর ফুয়া মাথা করে বেহস হয়ে পড়ে গিয়ে গই পিতারা বলে হাসপাতালের লোকে গই। আই জানি আর ফর না করে তো আল্লাহ আর ফর প্রতি অবিচার ন করি বাবু, আই জানি। আম্মা চল তোর আর মামুর কাছে যাই পূজা করে এই গে। মামুর আছে ইতার কাছে যাইতাম আই ইতার লাই বলে আজি আর পর ফাঁসি দে আর ইতাই তো আরে ব্যাগ কিছু হইয়ে মামু হই তো তোমারে আর কি হইয়ে ইতে থাকতো না আর ফুয়ারে, কিন্তু আয় তো আর ফুয়ারে ফাঁসি হইতো নদীয়ম। হ্যাঁ অন্যায় ভাবে আর ফুয়ারায় ফাঁসি হইতো নদীয়ম। আমার একটা হাম গরম অনরা জায়গা জমিন যেগিন আছে বেগিন বেচিয়ে রে আর গো পালামিকে উকিল ধরিয়ে রে ধরার বলে কেছেন আবার আপিল করন। ও হাফিল ঘড়ি তারপরে আর ফরায় চুড়াই এনো হাতে জায়গা সম্পত্তি কিনলে লাগবে আর তার ফুয়া লাগে দেবো আর ফুয়া তাইলে আত্মর হত জায়গা আইব আজ যাইব। সন্তুল আম্মা জেলখানা যাই এর উপর এক কাম্বা চাই এই গে। চলো ওটা জাহি আয় এখন লাঞ্চত এই জিয়ালখানার মিকা লক্ষ্য রাখিবে। বেশি খারাপ লাগে। আর ওটা অপারেশনের মধ্যে আয় সেকেন্ড অফিসাররা ফাটায়। ওকে আচ্ছা ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তোরা এটা হারাই খেয়ে দিয়ে আব্বা আরা ইদ্রিস ভাইয়ের লাশ চাইবলে দিয়ে থাকি দি। এই কি ইদ্রিস ভাইয়ের লাভসা হচ্ছে ইদ্রিস চার হাসি নয় না দিয়ে কি হো ইদ্রিস বদ্দার ফাঁসি নয় কিন্তু বালা খবর না। কেন বালা খবর কি এর বালা খবর? বালা খবর নয় কি ইদ্রিস ভাইয়ের ফাঁসি নয় আর তো কি খুশি লাগে আব্বা আই ওনারে বুঝেন না পারিও। যা এটা অন্যায় করছি এটা অপরাধ করছি এটা কোন করছি কোনের ফাঁসি হবে এটা এটা খুশি লাগানোর কি আছে? আব্বা ইদ্রিস বদ্দাইলে হাত জীবনও তো গরিন না পারে অনেক কিন্তু হন জায়গা অনর বুলত আব্বা। আর কি এর বলো আর খামল যেমন আইলাম যে সরকারি দায়িত্ব পালন করি আর খাত কোনো অসামাজিক কাজ করে খুনি করে মার্ডার করে র্যাপ করে যারা অন্যায় করবে আসামি হলার ধরে আর আদালতের শপথ করেন আদালত দিয়ে সিদ্ধান্ত লইব ইয়ান আর নির্দেশ দিব আর আইন বাস্তবায়ন করি। তো আব্বা ইদ্রিস বদ্দার এত অপরাধ থাকার পরও ফাঁসি কেন হয়? ফাঁসি নেওয়া তো অন্য কারণে এতে হঠাৎ করে অসুস্থ গিয়ে গই অসুস্থ রোগীরই তার ফাঁসি দিন না পারে। আইনের মধ্যে আসলে খুব স্ট্রিক্টলি প্রভিডেড যে কোনো অসুস্থ রোগী তার ফাঁসি হইতে না এটার আগে সুস্থকরণ করবো সুস্থ করিয়ারে এইটারে আইতে আন্ডি ইয়ারে ফাঁসি মঞ্চের মধ্যে যাইব তারপরে ফাঁসি দিব। যেহেতু অসুস্থ গিয়ে এখন আর হসপিটালাইজ করবে হসপিটালে দিয়ে চিকিৎসা করব চিকিৎসা করে ভালো করানোর পর হয়তো 2-10 দিন 15 দিন 1 মাসের মধ্যে এটা আবার ফাঁসি খাদ্য করে দিবে। আব্বা হনরকম অনেক চেষ্টা করেন না ইদ্রিস ভাইয়ের যেন ফাঁসি না আইতে এরকম অন্যায় হাম করতে চাইতাম না আইতে এইসব বাধা হাম করতে চাইতাম না আইন এটা নিজস্ব গতি চলবে আর তাছাড়া তোরাই লইয়ার চিন্তা না করি সব করে দেখো এরা খাইতে এরা প্রতিরোধ হয় তো জেলখানার সম্বল তালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মিলে না এছাড়া অন্য কিছু মিলে না সকাল আর সন্ধ্যায় 2টা রুটি দেয় রুটি কে ফেট অবুত আমার ছেড়ে অবুত অবুত তোর বলে ফাঁসি না অবুত না নয় আমার তোমার একটা দড়ি চাই আয় গত হালিয়া রাতে তোমার স্বপ্ন দেখি আর ফাঁসি হয়ে গিয়ে বুঝছো না তুমি আল্লাহ আসলো যে বললে আইসো বলে তুই আল্লাহ ওর পরিয়ে হত হাঁদর তুই বলে আর মরার খবর পাই রেস্ট করে মরি গিয়ে গই অবু তাই তো এনে মরি গেছি জাকা তোর ফাঁসি ন দে ভালোই আয় আল্লাহর আছে দোয়া তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করছি আল্লাহ তুই আর পরে বাঁচাই দিও আর হলত ফিরে আচ্ছা একটা হতা ফুচার করছি না আরে কি হতা প্রচার করি আই কিনি করিলে বাসি কি কইতে ইয়ো আই ভাগ্য বলা আই চালাকি করছি ফাঁসি দি করে লই যা তো আই বড়র করে আতো মাথা করার বলে ওই দেড়ি কি কই তার আর অসুখই বড় করছি ও দিবা আবার ফাঁসি দিবা লাগবে কি আসলে আশা আশা কোন কোন জন্য হনি কি আরে আরে না কি হ তুই আগর তাইতে র দেহ আর তেলা চোরা বাইতে হইলা দা তুই কে করে আথাইপে হ্যাঁ এই তো চিন্তা করি যে ফুল তেল্লা চুরা মারি না পারে এই ফুল খান করে মানুষ কোন করিব তুই আল্লাহ দি ভরসা রাখ তুই যদি নিরপরাধতা হ নির্দোষতা ক
আল্লাহ অবশ্যই তোমার একটা চোখ তুলে যাইব আর আর- যথাযথ চেষ্টা করছো আর উকিল ধরিয়ে তোমারে এই জেল হানা তো বাড়ি করি ফেললা আমার আয় পথ পর্যন্ত তো জি আমি তো তুই আর যেন পারে না চুরাইলে কিন্তু হালার ফুয়া ই তো হন মানুষ ন আয় যদি জি হলো তো হন টইলে বাইরে ফেলতে হালার ফুয়া আয় খুন করি ফেলাইতাম আল্লাহ আবার কোন আর ন করি তো সব বড় দিয়ে শুরু করতে চাইলাম না তোর মন কি বই দাঁড়ার জাত শত্রু আর ভাই পুলিশে না আর ফুয়া জেলা না ইয়ে রাতে হলে হস্টেল আর তুই না জানো তাই কেন করি তুই চিন্তা না করিস ফুট আর ঘর বিড়ে যা আছে দেখগুন বেশি ও ফুট তোর হাই একটু বাড়ি করছুম না পারিবা আমার তোমার কাম করি তারিবা না কি আবার আবার আর চাইতে আইবিছত হালিয়ে তালিয়া করে আইবিছত কাম করিবা ডর ডর সলর মুসলমানি করাতে কেসি হদিন নাই এলাকা কেসি নি আর গো মাতুলানি তারিবা না খিলে জেল তো ভাঙ্গি ভাঙ্গি রায় বাইরে যেতাম বই হো না না ফুট ইয়ে নইলে তোর তো শাস্তি দুইয়া ন যাইব গই প্রথমত তুই কোন গইছস দ্বিতীয়ত তুই জেল ফলাতো কই যাবি কই দুইয়া ন যাব জেল হানা গেড়ে মধ্যে বেগি রাখি দেয় মোবাইল পর্যন্ত লয়ের গলতে না তুই না জানো আমার জানে বো কায়দার হারালে গিরিল তিরিল হুরি হুরি ভাঙ্গি হইলো তুমি বাইরে করে ফেললাম বাইরে যাইব ভাঙ্গানো পড়িব ওবো আর বালা চাই উকিল দেখছো না আর ফুয়ারে আরে বালা চাই উকিল দেখছো তুই চিন্তা না করছো তুই নিরপরাধ থাকলে তুই অবশ্যই বাইরে তারিবা আমার আল্লাহ কিছু হানা টানা নেওয়ানো হাত বেশি ভুল লাগবি অবুত হানা পিনা হতো না তোর লাশাইর বলে হই দা আর ফল হয়ে গেই আর আর ফতন মিকে চাই চাই হতন এড়ে যায় লাস্টে তোর মামা হদ্দ তোর বলে ফাঁসি নেও আর রাস্তা তো না গিয়ে কিন্তু তোর কেক নজর চাই বললাম আমার আবার আইবিছত ও তুই পশু সংক্রান্ত দে বোম্বা মরে দি এলা করি এর আল্লাহ তো বাতাই ননি আর কেলি ফালানি না পারি দাদি বহুত দিন ধরে অবুত একলে না তোর লাই আই বহুত পানাই তুই ভালো থাকি আবার আইসো কেন আমার তাড়াতাড়ি এসে তারা নইলে আর হন টাইম ফাঁসি দিবে লাগব না 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 তো রইও বহুত ভালো থাকিস অবুত ভালো থাকিস স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি স্যার। হাত দূর কা স্যার আসামি তো জেলখানা তুমি দাঁড়িয়ে গিয়ে গই এই শালার পুত আসামি কেন জেল হানা তো ভালা আসামি জেল হানা তো ভালো কি অবস্থা হবে ওইটার না তো শহরে তো গিয়ে গো অলরেডি আর শহরে লিয়ে এখন টানা সিধে হইব স্যার কেন ফেলাই তো হইন পারে আমি ডিটি অবস্থাত আছিলাম স্যার ডিউটি অবস্থা তুই আর টেলিফোন কেন করস জেল হারার মধ্যে ভাগলা ঘন্টা কিনলে বাজাই না হইতো সার্টিফিকেট লেডার আট কিনলে জারি না করা স্যার এই সময় না পাই তাড়াতাড়ি হনো অনের খবর আরে দূর ইয়ার আর তো মোবাইল নো আছিল আর তো ওয়াকি টকি নো আছিল আর মেসেজ দিছি স্যার এটা টাইমিং না পাই তাড়াতাড়ি হয়ে চলে এসেছি শালার পুত এখন যা ইয়ার পাগলা ঘন্টা বাজাইতে হ আজ আয় এখন জ্বালাই দিবি তুই এখন যা কই ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। হারা চল এই 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 ইদুরি বাইরে বাইরে আসসালামু আলাইকুম মামু ওয়ালাইকুম আসসালাম এই জেসমিন ইদুরি হড়ে হড়ে মানে এই যে কেড়ে তাই আমার হাতা না এই যে বলে হাসপাতালে তো আছে হাসপাতালে তো আবার জেলা লগে এইটা জেলখানা তো দাগিয়ে গই নিশ্চয় এটি তোরা নিয়ে লোকের কেস জেলহানা তুমি গিয়ে দে হয় আর ফুয়া হ্যাঁ ইয়ে নাই বিশ্বাস ন করি আর ফুয়ারা হয়েছি উচ্চ আদালত যাই আপিল করি জামিনে বাইর করি আইনো আচ্ছা ইয়ান হরের হতা জামিন লবি উচ্চ আদালতের লবি না হাই কোর্টের লবি না সুপ্রিম কোর্টের লবি ইম হরের হতা আগে বাইর দে কি হয় বাইর করে দিতে মানে এই মুডিন বিচারে করা চলো চাল কর বাইর করে লয় তারা মামু বিশ্বাস করন আর তো বিশ্বাস করে না হনো ব্যবহার নাই আর তো আসামি দরকার আরে মামু টামু ন এখন যে আর আসামি আর আই পুলিশ পাজি অনেক লেটারে কেল্লা কেন নিষ্ঠুর হঠাৎ তো বিশ্বাস না করো আরে আর তো হতাও না হচ্ছে না এই পিছ পরা বান দিয়ে টাড়ি লই একটুন হারে বান্ধিব কিছু তো নাই এই স্যার তুই ছিলাম তো হনো বিক্কে নাই এই শালার হুটকি নাই আরে চল সাড়ে তেরো পর্যন্ত তুই স্যার ও লুকাই দে ওন আর নাম সোনামিয়া আর কাছে মোবাইল নিয়ে আত্মীয় স্বজন ভাই বোন ইনোর পরিচয় নাই আই হলাম আইনের মানুষ এটা মেডিক তলে তাই আমি মেডিক তলে তুলু ইয়ারে আনি তার ফাঁসি দিবে লগে দিবে এত সুজানো আই সুনামি আর বোন তুই পুলিশ তো বাদ দা হ্যাঁ তুই তোর ইয়া লইতে হইবি আই আর শক্তি দিন আই আর পরে বাইর দিবি আচ্ছা সা তোর পুয়ার মুখ দেখছি না আই ধরনের উয়ারও আর হাসি দিবে লাগি নহলে করস পাইয়া দিবে লাগি এই চল স্যার এটা হয় তো বাইরে দিলে শিখে যাচ্ছে স্যার ও হবো
কি হয় আর ফুয়া বলে তাই গিয়ে কই কিয়া হইদে দাই যাবে তো হন হতানো আইতারে হইলাম না আইতারে সার আহিও ও মারে বড়র ফুয়ার কামি ফতেরি ইয়া হড়ে গিল কই আই টেম্পুয়ে তুই আজ বুঝিত পারবি ওকে নিরপরাধ মানুষেরা ফাঁসাইতন গান কত কঠিন তোমারা মনে শালার করছো ভূত, ইটারে আর নভাই নিজেরা দে, খাওয়ার শুধু খাওয়ার করতে তো পারিবে। পুরো দিবরে দিও। আর হেই, হেই, শালার ভূত। এই, আর ছাড়ি দাও না এই, স্যার স্যার কি? স্যার স্যার আমি কই স্যার এই বেহাল, এই বেহাল। ইবে হইতে মূল আসামি স্যার জাল্লাই বলি তারে এরেস্ট করজন হ্যাঁ। যে অপরাধ লাই হ্যাঁ। এই অপরাধের মূল আসামি হইতে স্যার ও হইলো দে আই মাহমুদ সকাল সামসার টেম্পো ও যত জঘন্যতম অপরাধ বেগুন ও করতে স্যার ওরে ফাঁসে দিয়ে দেয় ও কিন্তু নিরপরাধ মানুষ স্যার কি? ও আসলে তা নিরাফারা তা তোমার হতবার করি এখন দুষ্ট করি তারপরে তোমার চিবি ধরি আরো দুষ্টাবা দিও আর শেষ পর্যন্ত এই নুরু নুরু বলতে আর পয়সা আছিল আর মূলত এই নুরু নুরু পুলিশ আর হেল্প করছে তো জেলে তুমি বাইরে যাবে করলাই জেলে তুমি বাইরে ওর সাহায্যে আই টেম্পুরে রজ্জি দে এই, এই শালার ভূত, তুই কোন করছিস এটা? না আই এই। কোন করি এই শিকার দা নয়তো হ্যান ফিটা ফিটতাম তো কুত্তর মতো ফিটতাম নয়তো আজ তারা করসাইড দিবা লাগবো শিকার দা সিটিটিয়ার তো হলি দি স্বীকার করছু আর দিকিন দিকিন হইউস আজা হতা বেগুন আস্তার হ নয়তো স্যার ওরে এখন করসাইড দিবা আর না এখন দি ফেলাইম ফায়া। এই, শিকার দা স্যার হ্যাঁ। কই স্যার আসলে নাই হয়ে বেড়ে স্যার আই খুন করি ওই ইদ্রিসুর বাড়ির ডাগো দি লাশও রাখি দিয়ে আই আগে এগো দি কিলা কোন করছিস তুই তুই কি হারানো কোন করছিস হাই খুন করছি দি আর বড় আশা আছিল হাই তোরে বিয়ে করছুম কিন্তু তোরা আরো ওভারটেক করি ইদিরিছে তোরে বিয়ে করে ফেলি ইয়ানোর প্রতিশোধ লেভেল লাই বলি আই ইদিরিসুরে যদি খুনি আসামি বানাই তারি যদি ওর ফাঁস হয়ে যায় কি তাহলে শেষ মেশ সাহায্য করে আবার বিয়ে করতে যাম এই আশা সি সি টেম্পু সি তুই তো সুড়ো মনের মানুষ তুই সামান্য সামান্য আর বিয়া করি পারলা বলি আর উগ্র সহজ সরল উগ্র নিরপরাধ মানুষেরা এল্লা করে ফাঁসাই দিতে চাইলি তুই তুই এত নিচু মনের মানুষ স্যার ইতারে এন শাস্তি দিবান এন শাস্তি তারে দিবান ইতে যেন আজ জিন্দাগি দিলে জঘন্য হাজ করে বদ্দা তোরা হইলাম না আর ফুয়া কোন করিন না পারে আর ফুয়া নির্দোষ বলি কিন্তু তুই তো আর কথা নো না আসলে তুই ওকে জানোয়ার তুই তে আইন বড় গিয়ে তোর মারফেডের বোনের অজ্ঞ মাত্র ফুয়া অজ্ঞ মাত্র পরে তুই চাকরি চলে যাবে Just- আল্লাহ দেখছস জাসমিন, আচ্ছা, আয় সরকারি চাকরি করি দে। আয় একজন পুলিশ অফিসার, আয় একজন নিষ্ঠাবান এবং দায়িত্ববান পুলিশ অফিসার। আয় উড়ের দায়িত্ব পালন করি দে। তুই আর উদাও দেওয়া চিল্লি করা দে, উদাও দেওয়া আরো অভিযোগ দে। আয় আইনের মানুষ, আয় আইনের হাত করতে দে। যে অপরাধী হইব আর সরিয়েল যে অপরাধী শনাক্তকরণ, অপরাধী ধরে আদালতের মধ্যে সৌবদ্ধকরণ। আয় আর দায়িত্ব পালন করতে দিয়ে ইবে আর বাইন হক, ইবে আর বাপক, ইবে আর বইন হক, ইবে আর পক। আয় আসামি ধরজন দরিয়ার এবারে আদালতের মধ্যে সমর্থ হইলাম। আদালত তার আইন নিজস্ব গতিতে চালাইব। আর টেম্পুইয়া, তুই যে অপরাধ করছিস ইয়ান যদি সত্যি সত্যি তুই অপরাধ করিতে হস এবং আদালতের মধ্যে 164 যদি তুই জবানবন্দি দস, তারপর আই চেষ্টা করছুন তোর সর্বোচ্চ শাস্তি আনার লাগে। কারণ তুই ইবল যে আর আসল বাইনে একমাত্র বাইনা, একমাত্র বাইনা এবার ফাঁসি দিতাম লইয়াই গেলাম, কিন্তু ওই আল্লাহর একটা রহমত হইয়ে নিরাপত্তা আল্লাহ বাসায় দিয়ে ওইটা হসপিটালত দিয়ে যাবে। আর এর মধ্যে তুই ধরা ফুটছিস। এখন আর খালের যে তোর সর্বোচ্চ শাস্তি কেন হবে ইয়ানে আয় প্রমাণ করানো বলি আরে। আর দিন শেষে আরেকটা হতা মনে রাখ, ইবে আর বাইনে সোনামিয়ার রক্ত, সোনামিয়া দেন নীতিবান একজন অফিসার। সোনামিয়ার রক্তের মধ্যে যারা আছে ইতারাও নীতিবান, তারা তোরার মতো খুনি ন, তুই হলে যে জাত খুনি। এই মহিলা এবার পোস্টমর্টম করানোর সময়ের মধ্যে দেখা গেল যে এই মহিলা ধর্ষিত হয়। আয় তো মনে করছি আর বাই নাই তারা দর্শন করছে, আর বাই নাই তারা খুন করছে। তুই যে কতক্ষণ অপরাধে এই প্রমাণ করাই থাকবে মনের জি স্যার নুরো এটা লই চল। আর জাসমিন, আয় ইদ্রিসের আয় লই যায়, আয় আদালতের মধ্যে তারে নির্দোষ প্রমাণ করি এটারে ছুড়াই আনি তোর তোরা তোর মধ্যে আয় বুঝে দিও। তোর দুর্ভরসা আরো দিয়ে রাখিস তারা মপ। আম্মা দেখুন না
আল্লাহ আল্লাহ হলো দিন গুণীর অপরাধীর শাস্তি না দিব হ্যাঁ আল্লাহ তুই মহান আল্লাহ তোমার শুক্রিয়া তোমার হাতে শুক্রিয়া